আসসালামু আলাইকুম ক্যানভাসিয়ান। জেসু সম্পর্কে আপনাদের কিউরিওসিটি দেখার পরপরই আমার মাথায় চলে এসেছে যে এবার আমাকে জেসু নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাতেই হবে। কিছু কমন প্রশ্ন যেগুলো আমি হরহামেশাই পেয়ে থাকি, যেমন জেসু কি, এটা আমাদের কি কি কাজে লাগে এবং আমরা কিভাবে এই জেসু বাসাতে ব্যবহার করতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন তবে শুরু করি। সহজ কথায় জেসু হলো একটি প্রাইমার যা ক্যানভাস সহ বিভিন্ন পৃষ্ঠকে পেইন্টিং এর জন্য প্রস্তুত করে। এটি একটি সাদা আঠালো পদার্থ যা ক্যানভাস সহ বিভিন্ন পৃষ্ঠে রঙের লেগে থাকাটাকে নিশ্চিত করে। জেসু ব্যবহারের ফলে রং ক্যানভাসে সহজে মিশে যায় এবং এটিকে উজ্জ্বল দেখায়। ওয়েট, সব থেকে মজার কথা হলো আপনি এটিকে বাজার থেকে না কিনেও বাসায় তৈরি করতে পারেন, যার জন্য আপনার প্রথমেই দরকার হবে ফেভিকল অ্যাসিড, চক পাউডার, পানি এবং জিঙ্ক পাউডার। চক এবং জিঙ্ক পাউডারের পার্থক্য হচ্ছে এটাই, জিঙ্ক পাউডার চক পাউডারের তুলনায় উজ্জ্বল। এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। থাক আর চিনতে হবে না, চলেন এবার জেসু রেডি করি। একটা গোপন কথা শোনেন, আপনাদের একটা রেশিও মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1:3। এর ব্যাখ্যাটা একটু পরেই দিব। যেটা দেখতে পেলেন, আমি অলরেডি 2 চামচ ফেভিকল অ্যাসিড নিয়েছি এবং এর সাথে এখন আমাকে পানিটা অ্যাড করে নিতে হবে। এখানে আমি পানি ব্যবহার করছি 6 চামচ। এইবার যতক্ষণ না পানি আর গ্লু মিলে মিশে একাকার হয় ততক্ষণ আপনাকে ঘুরতেই হবে। মজা করলাম একটু। এখানে আমাদের টোটাল উপাদান হচ্ছে 4টি: পানি, চক পাউডার, জিঙ্ক পাউডার এবং ফেভিকল অ্যাসিড। সো পানি বাদে সকল উপাদান যদি আপনি 1 চামচ করে নেন তাহলে আপনাকে পানি দিতে হবে 3 চামচ, অর্থাৎ 1:3 এর জায়গায় আপনাকে 1 এর সাইডে রাখতে হবে পানি বাদে সকল উপাদান এবং 3 এর সাইডে রাখতে হবে পানি। আমি আশা করছি আমি আপনাদেরকে এই রেশিওটা বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরে দাঁড়ান, আপনারা চাইলে এখানে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন। টিটেনিয়াম হোয়াইট বা হোয়াইট অ্যাক্রিলিক কালারটা চাইলে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আমি যেহেতু একটু কৃপণ প্রকৃতির, মানে এই হোয়াইট কালারের ক্ষেত্রে একটু কৃপণ আর কি, আমি যেহেতু একটু কম খরচ করি এই কালারটা, তাই আমি এখানে স্কিপ করে গিয়েছি। আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু গ্লু আর পানির সাথে চক পাউডারটা অলরেডি মিক্সড করে ফেলেছি। এবার আমি এখানে জিঙ্ক পাউডার নিয়ে নিয়েছি। সো আগের মতোই চক পাউডার আমি 2 চামচ নিয়েছিলাম, তাই আমাকে এখানে জিঙ্ক পাউডারও 2 চামচ নিতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। বাসায় এই জেসুটা তৈরির ফলে কিন্তু আমাদের মতো ক্ষুদে আর্টিস্টদের অনেকটাই সেভিংস হয়। এছাড়াও এটার ঘন পাতলা যেই রকমই আমাদের মনে চায় আমরা কিন্তু এটার কনসিস্টেন্সিটা ঠিক সেই রকমই রাখতে পারি। আচ্ছা, আমার লিস্টে কি এমন কেউ আছেন যারা হ্যান্ড পেইন্ট করেন? আমি কিন্তু হ্যান্ড পেইন্ট করি। আমরা যখন হ্যান্ড পেইন্ট করি তখন আমরা একটা ডার্ক অবজেক্টের উপর বেস কালার দিই না? এই জেসুটাও ঠিক আপনার ক্রাফটিংয়ে সেই বেস কালারের কাজটাই করে দিবে। রঙের শোষণ প্রতিরোধ, রঙের স্থায়িত্ব বৃদ্ধি, রঙের উজ্জ্বলতা বৃদ্ধি, ক্যানভাসের খসখসে সারফেসকে মসৃণ করা সহ আরও যে কত কাজে লাগে এই জেসু তা বলার অপেক্ষা রাখে না। একবার যদি বাসায় এটা তৈরি করে নিতে পারেন তাহলে আপনারা মার্কেট থেকে কিনে নিতে হবে না। আজকের মতো এটুকুই ছিল। ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।